চলতি বছর মার্ভেলের আয় গত বছরের একই সময়ের তুলনায় কমেছে 24%। অন্যদিকে 2019 সালের তুলনায় কমেছে 42%। বক্স অফিসের সবচেয়ে সুবিধাজনক অবস্থা ছিল মহামারীর ঠিক আগের বছর। গত 2 বছরে সে অর্থনীতি পুনরুদ্ধারের চেষ্টা সফল হয়নি। সবচেয়ে সফলতা দেখাতে পেরেছিল ডুন পার্ট 2। তারপরও তা ক্ষত কাটাতে পারেনি হলিউডের। চলমান এই ঘাটতিতে হলিউডে শুরু হয়েছে নতুন বিতর্ক। মহামারী পরবর্তী দুনিয়ায় প্রেক্ষাগৃহ কি কমজোর হয়ে পড়েছে? বক্স অফিসের বিশ্লেষকরা মনে করছেন বর্তমান পরিবেশ আগের মতো নয়, বরং অবিশ্বাস্য রকম ভঙ্গুর। যদিও ধারণা করা হচ্ছে ইনসাইড আউট 2, ডিসপিকেবল মি 4 ও ডেডপুল অ্যান্ড উলভারিন মুক্তি পেলে পরিস্থিতির উন্নতি ঘটতে শুরু করবে। এদিকে সবার চোখ এখন ব্যাড বয়েজ রাইড অর ডাই এর দিকে। অনেকেই মনে করছেন দীর্ঘ সময়ের মহামারীর কারণে মানুষ আর আগের মতো প্রেক্ষাগৃহমুখী নয়, ক্রমেই কমে আসছে এর প্রবণতা। ধর্মঘটের আগে 2024 সালের ক্যালেন্ডারের চেহারা ছিল সম্পূর্ণ ভিন্ন। ডেডপুল অ্যান্ড উলভারিন আসার কথা ছিল গত মে মাসের প্রথম সপ্তাহে, কিন্তু আন্দোলনের কারণে আগের অবস্থান থেকে সরে আসে। ফল গাই মুক্তি পাওয়ার কথা ছিল গত মার্চের গোড়ার দিকে, সেটাও পিছিয়ে গেছে অনেক। সামনের সারিতে রয়ে গেছে প্যারামাউন্ট পিকচার্সের মিশন ইম্পসিবল, সনির ক্যারাতে কিড, ডিজনির মুসাফা, দ্য লায়ন কিং, মার্ভেলের থান্ডারবোল্টস। গ্রীষ্মকালীন ক্যালেন্ডারের ওপর ভালোই প্রভাব পড়েছে, বাদ যায়নি শীতকালীন ক্যালেন্ডারও। আগামী 20 ডিসেম্বর মুক্তির তারিখ থাকলেও তা এখনও অনিশ্চিত। অন্য যেগুলো বছরের শেষ দিকে মুক্তি পাওয়ার কথা ছিল তা সরে গেছে 2025 সালের দিকে। তবে অনেক সিনেমায় প্রত্যাশার তুলনায় আশানুরূপ ব্যবসা করতে পারেনি বক্স অফিসে। বিশেষ করে ফিউরিয়াসের অপ্রত্যাশিত খারাপ করা সিনেবোদ্ধাদের জন্য সতর্কবাণী উচ্চারণ করেছে। কেউ কেউ মনে করছেন এতে করে স্টুডিওগুলো এখন সতর্ক হয়ে উঠবে, তারা সিনেমা তৈরির মাত্রা কমিয়ে দেবে, ফলে সমস্যা আগামীতে আরো জটিল হতে পারে। এদিকে সনির দ্য গারফিল্ড, ওয়ার্নার ব্রোসের ফিউরিয়াসা ও প্যারামাউন্টের ইভ বর্তমান বক্স অফিসে ভালো করছে, কিন্তু তারা তাদের প্রত্যাশাকে অতিক্রম করতে পারেনি। পরবর্তী সিনেমাগুলো দর্শককে কতটা প্রেক্ষাগৃহমুখী করতে পারবে তা তো সময়ই বলে দিবে। Alright, let's find these ifs and kids. রেদওয়ান আহমেদ, শোবিজ টুনাইট। I can find anyone. Anywhere.